হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি না আপনাদের সামনে আর কোনো রকম ব্লগিং ভিডিও শেয়ার করছি না। আজকে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে পোয়া পিঠা করে নিচ্ছি, ভাবলাম ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে কেননা শেয়ার করা যায়। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখছেন আমি দুই গ্লাসের মতো ছোট একটা গ্লাস নিয়ে নিয়েছি। ওই গ্লাসের পরিমাপ করে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি না 1 গ্লাসের মতো সুজি অ্যাড করে দেব। এই যে দেখছেন আমি মোটা ধরনের সুজিটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিহি ধরনের যে সুজিটা পাওয়া যায় না দোকানে, সেইটা নিয়ে নিতে পারেন। ওইটা দিয়ে না বেশ ভালোই হয় কিন্তু। তো চলুন, এখানে আমি এক যে ছোট গ্লাসটা নিয়েছি সেইখানে কিন্তু আমি 1 কাপের মতো এখানে সুজি নিয়ে নিয়েছি, আর সবগুলোকে আমি খুব ভালোভাবেই কিন্তু চেলে নিচ্ছি। তারপর কিন্তু এখানে আমি পিঞ্চ অফ লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টিতে নোনতা ভাবটা বেশ কিন্তু জমে যায় বা বেশ ভালোই লাগে। তো চলুন ওই একটুখানি আমি লবণও অ্যাড করে দিলাম। তার সাথে এখানে দেখছেন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। যে কাপটাই আমি সবগুলো মেপে নিয়েছিলাম সেম কাপেই কিন্তু আমি 1.5 কাপের মতো এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে পরে থেকে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ওইটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো চিনিটাও আমার এখানে অ্যাড করা হয়েছে। তার পরপরই কিন্তু আমি এখানে 2 গ্লাসের মতো সেম গ্লাসের 2 গ্লাস কিন্তু আমি দুধ অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আপনারা 1.5 গ্লাসও দুধ অ্যাড করতে পারেন। আমি যেহেতু একটুখানি বেশি আমার দুধটা হয়ে গিয়েছিল, 2 গ্লাস করে দিয়েছিলাম, 1.5 গ্লাস করলেই কিন্তু ইনাফ ছিল। তো চলুন সবগুলো উপকরণকে একসাথে আমি মিক্স করে নিয়ে, আর দুধ যেহেতু দিয়েছিলাম দুধটার সাথে কিন্তু সবগুলোকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে বা ফেটে নিতে হবে। যত সুন্দরভাবে আপনারা ফেটে নেবেন বা আটাটাকে ফ্লাফি করে নেবেন তত সুন্দরই কিন্তু আপনার পোয়া পিঠাটা হবে। আর এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে উপর থেকে নিচে রেখে তারপর তো সুন্দরভাবে কিন্তু ফ্লাফি করে নিতে হবে। এইদিকে তো আমার আটাটা ফাটা হয়েছে, আর এখন আমি এই যে জালির মতো যে চামচগুলো হয় না, সেই চামচগুলো একটা নিয়ে নিয়েছি। এখানে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে যার জন্য। আর তার সাথে এটা পোয়া পিঠা ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল এখানে কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি। এখানে তো সরষার তেল দিয়ে কোনো রকমভাবে এটা পোয়া পিঠা করা যাবে না, কেননা সরষার তেলে ঝাঁঝালো একটা ভাব থাকে যেটা কিনা একদমই ভালো লাগে না। তো এখানে সাদা তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আবারও আমি কিছুক্ষণের জন্য এখানে ফেটে নিচ্ছি। দেখছেন আমি কত সুন্দরভাবে কিন্তু ফেটে নিচ্ছি। একটা চামচ নিয়ে নিয়েছি। যতক্ষণ আমার তেলটা গরম হয়নি বা তেলে দেওয়ার আগ অবধি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে, একদমই ফ্লাফি করে নিতে হবে পুরো আটাটাকে। তো চলুন, এদিকে আমার একদমই ফ্লাফি টাইপের হয়ে গিয়েছে, আর মনে হয় যে আমার তেলটাও বেশ গরম হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু তেলে এটা দিয়ে দিই। আর তার আগে কিন্তু একটুখানি আবারও আমি চিনির পরিমাণটা চেক করে নেব যে চিনিটা অ্যাকচুয়ালি মিষ্টি হয়েছে কি না। আর আপনারা চাইলে এভাবে একটুখানি টেস্ট করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার না চিনিটার পরিমাণটা বেশ সুন্দর হয়েছে। আমরা যেমনটা মিষ্টি পছন্দ করি তেমনটাই কিন্তু হয়েছে। চলুন, এবার তো আমার তেলটা বেশ গরম হয়ে এসেছে। আবারও একটুখানি আমি ফেটে নিই দেওয়ার আগ মুহূর্তে। আপনি যতবার এখানে তেলে পিঠাটা দেবেন ততবারই তার আগে অবধি কিন্তু আপনাকে একটুখানি ফেটে নিয়ে যদি দেন, দেখবেন এই পিঠাটা খুব সুন্দর হবে। তো চলুন, তেলটা আমার গরম হয়েছে, বিসমিল্লাহ বলে তো দিয়েই দিলাম। আর উপর থেকে আমি একটুখানি তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখছেন আমি উপর থেকে চামচে নিয়ে কিন্তু তার পিঠাটার উপরে দিয়ে দিচ্ছি। এখানে করে না, উপর থেকে কিন্তু পিঠাটা বেশ ফুলে আসবে। আর এই পর্যায়ে কিন্তু মাস্টারমশাই এসেছিলো জানেন, আর আমি যে ক্যামেরা অন করেছি সেটা কিন্তু ও জানে না, বলার পরে না সে তো একদমই ওখান থেকে পালালো। তো যাই হোক, এদিকে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। আমি প্রথমটা আপনাদের সাথে শেয়ার করছি না, দাঁড়ান আমি দ্বিতীয়টা অবশ্যই আপনাদের সাথে জুম করে শেয়ার করব। ততক্ষণ একটুখানি আপনারা ওয়েট করুন। জানেন আমাদের সমাজে না কিছু কিছু মানুষ থাকে যাদের না আপনি একটুখানি তাদের সাথে যদি ভালোভাবে কথা বলে দেখেন বা তাদের যদি একটুখানি আপনি হাত ধরতে চান, সে কিন্তু আপনার চাঁদিতে চড়ে নাচতে চাইবে। এমনটা কিন্তু আমার সাথেও বেশ কয়েকদিন আগে হয়েছিল। ইভেন আজকালের মধ্যেও কিন্তু একজনের সাথে হয়েছে। আমি না তার সাথে, ও না আমাকে বেশ ভালোভাবে কথা বলছিল, আমি তার সাথে বেশ ভালোভাবেই রিপ্লাই করছিলাম আমার ভিডিও সম্বন্ধে আর কি। তো ও না হঠাৎ করে দেখি আমাকে এমনভাবে ভীষণ ভীষণ জ্ঞান দিতে শুরু করে। তো তখনই না আমার বেশ মনটা খারাপ হয়ে গেল যে জ্ঞান দেওয়ার তো একটা লিমিট থাকে না, আনলিমিটেডভাবে জ্ঞান দিলে বা তো এইভাবে না সত্যি মন খারাপ হয়ে যায়। আর তখনই কিন্তু আমি এই জিনিসটা ফিল করলাম যে মানুষকে না একটু শুধু সুযোগ দিলেই না মানুষ আপনার উপরে চেপে বসবে। সো আপনি কাকে কিভাবে ট্রিট করবেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। তো দেখুন
কি সুন্দর আমার পোয়া পিঠাটা ফুলে এসছে। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে। আর এখানে আপনারা ২ রকমভাবে কিন্তু ভেজে নিতে পারেন। কেউ একটু লালচে টাইপের করে ভেজে নিতে পারে, আবার কেউ একটু সাদা ধরনের করেও ভেজে নিতে পারে। আলহামদুলিল্লাহ দেখুন আমার পোয়া পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দরভাবে এই পোয়া পিঠাগুলো হয়েও যায়। তো আপনারা চাইলে বাড়িতে একবার করে ট্রাই করে দেখুন আর আপনাদের প্রিয় মানুষজন দের খাইয়ে দেখুন।